এই সিনেমাতে কিন্তু কোনো প্রেমের গান নেই, আহামরি কোনো ধরনের কমেডি নেই, মানে যেই ধরনের মানে ছোট ছোট যেই মশালা যে বিষয়গুলো থাকে সেগুলো নেই। একটু ভয় ছিলাম যে দর্শক আসলে কীভাবে নেবে সিনেমাটা বা গল্পটাকে কেমন এনজয় করবে। তবে দর্শক কেঁদেছে, দর্শকের মুখ থেকে শুনে কেঁদেছে, ভালো লেগেছে, মানে হাসবে কাঁদবে, এটাই তো একটা মানে অনেক বড় প্রাপ্তি। ভালো লাগার বিষয় হচ্ছে এটা যে দর্শক চোখ থেকে মানে এই বর্তমানে এই আমাদের দেশের সিনেমার যেই চলনটা চলছে সেখানে কিন্তু মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেল করা খুবই টাফ। আমার কাছে মনে হয়েছে সেই জায়গা থেকে বোধহয় দর্শক একটু আবেগে আপ্লুত হয়েছে। এটা অনেক দিন পরে দর্শকের বেলায় দর্শকের মাঝে এই জিনিসটা আমি খেয়াল করলাম। সিনেমা মানে হচ্ছে ঈদ আর কোরবানি, এর বাইরে আসলে আমরা সিনেমা হলে সাহস করে কেউ রিলিজও করে না, আর ওইভাবে কোনো ডিরেক্টর সাহসও করে না। সাহসের একটা ব্যাপার, সাহসিকতা দেখাতে হবে। যে একটা সময় তো ছিল, মানে আমাদের ছোটোবেলার কথা বলছি, যে প্রতি সপ্তাহে এলেই নতুন নতুন সিনেমা আসতো, হিরোকে হিরোইনকে বা ডিরেক্টরকে এই চিন্তাটা ছিল না। তো তখন মাধ্যম ছিল শুধু সিনেমা, আবার মাঝখানে কোয়ালিটি ফল্ট করলো সিনেমা গল্পে, মেকিংয়ে, সব কিছুতে। সেই জায়গা থেকে একটু বিমুখ। হ্যাঁ, তো আমার মনে হয় যে ইভেন্ট তো প্রতি সপ্তাহে হওয়া উচিত, কারণ এই সপ্তাহ মানে আমাদের শুক্র শনির যেহেতু আমাদের দেশীয় সরকারি ছুটি থাকে বিভিন্ন, ওই জায়গা থেকে তো ইভেন্ট তো প্রতি সপ্তাহে হবে। সিনেমা তো প্রতি সপ্তাহে নতুন সিনেমা আসুক, হলে রিলিজ হোক, দর্শকও আসুক, দর্শক সমাগম বাড়ুক, সেই প্রত্যাশা নিয়েই কিন্তু আমি এর আগের সিনেমাটাও আপনারা জানেন, ভয়ালটাও কিন্তু কোনো ইভেন্ট ছাড়াই আমি রিলিজ করেছি, এবং ওই টাইমটা কিন্তু খারাপ টাইম ছিল দেশের ওই পরিস্থিতির মধ্যে। এটাও কিন্তু সাহসটা করেছি ঈদের পর একদম। তো আমি সাহস করছি, আমার দেখা দেখি আরও 5টা ডিরেক্টর বা প্রযোজকরা সাহস করবে, দর্শকরাও একটু সিনেমার প্রতি ঝুঁকবে, যে না নর্মাল ঋতুও সিনেমার দেখি। আশা করছি ধীরে ধীরে ব্যাক করবে ওই টাইমটা। আরেকটা বিষয়টা জানতে চাবো যে আমাদের এখন ইন্ডাস্ট্রিতে যে সিনেমাগুলো আসছে, একটু আগে বলছিল যে বাইরে থেকে কিছু কপি, মৌলিক কন্টেন্ট আমরা পাই না, মানে সেই জায়গা থেকে আপনি একটা মৌলিক কন্টেন্ট মানে সমাজে বাস্তব একটা চিত্র তুলে ধরবে। আসলে মৌলিক চিন্তা করার সময়টা কোথায় পায় বলেন তো? আমার তো মনে হয় না যে আসলে কোনো শিল্পী বা কোনো রাইটার বা কোনো ডিরেক্টর ওই সময়টা তাদের হাতে আছে। কারণ স্মার্টফোন বা ইউটিউবে এই সাইটগুলো যখন পৃথিবীতে ছড়াবার পর থেকে কিন্তু মৌলিকত্ব, আগে মানুষের বই পড়তো, লিখত, সেই জায়গায় তো আমরা নাই আসলে। মৌলিকত্ব বলতে আমাদের দেশে যদিও এখন জিরোতে চলে আসছি, কিন্তু মৌলিকত্ব বলতে আসলে গল্প তো বললামই তো, জীবনের গল্প ভাই। হয়তো ওই প্লটটা আমার ভালো লাগছে, ওখান থেকে একটা ছায়া অবলম্বনে একটা গল্প চিন্তা করা, একটা গল্প লেখা। আচ্ছা সাজ্জাদ ভাই, ছোট পর্দা বড় পর্দা নিয়ে একটা আলোচনা সমালোচনা থাকে।